সকলকে কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। আর কী হয়েছে বলো তো, মানে মনেই থাকছে না আসলে মেয়েকে নিয়ে এত কাজের চাপে পড়ে গেছি না। আর এতদিন তো মেয়ের বেস্ট ফিডিং ছিল, কোনো অসুবিধাই হচ্ছিল না, কিন্তু এখন মেয়ে এত সলিড ফুড ধরেছে, তো ওর খাবার প্রিপেয়ার করা, তারপর ওকে খাওয়াতে খাওয়াতেই তো বাবা আমার 1.5-2 ঘন্টা, মানে সারাদিনে 1.5-2 ঘন্টা একটা টাইমেই যায়। তারপরে আবার অনেকগুলো টাইম আছে, মানে সকালবেলা, দুপুরবেলা, বিকাল আর রাত্রে, মানে বুঝতেই পারছো, মানে ওর খাবার তৈরি করা আর ওকে খাওয়ানো, মানে তৈরি করার তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু খাওয়াতে এত সমস্যা। আর ও ছোটোবেলা থেকে এত সমস্যা খাওয়ানোর, কি বলবো, আমার জাস্ট মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে নিয়ে সারাদিন। এখন তো এত ছোট, আর একটু বড় হলে কি করবে কে জানে। আর এখন এত দুষ্টু হয়েছে, খাবার কিছুতেই খাবে না, মানে খাবার নাম শুনলে ওর ঘুম চলে আসে, এত ঘুম পায় ও, মানে আর দেখতে পায় না খাবার নাম করলে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবার নাম করে সারাদিনটা কাটুক, বাবার নাম করে আশা করছি ভালোই কাটবে। আর আমি শ্রাবণ মাসের উপোস করি। তোমরা কি করো উপোস? কে উপোস করো তোমরা শ্রাবণ মাসে? আমার মতে অনেকেই করে শ্রাবণ মাসের উপোসটা, আমিও করি, আমি অনেক ছোটোবেলা থেকেই করি। কারণ কিছু না, এমনি উপোস, বাবার নাম, এইগুলো যেন ভালো লাগে আমার। ছোটোবেলা থেকেই শিবরাত্রি, আমি অনেক ছোটোবেলায় শিবরাত্রি তুলেছি। আর এই শ্রাবণ মাসের উপোসটা ছোটোবেলা থেকে তুলিনি, কিন্তু একটু বড়োবেলাতেই তুলেছি, কিন্তু কোনো কারণ নেই, মানে জাস্ট সবাই উপোস করছে, আমারও খুব ভালো লাগছে উপোস করতে। জল ঢালতে যাবো, শাড়ি পরবো, মানে একটা অন্যরকমই ফিলিংস, তাই শ্রাবণ মাসের মানে উপোসটা হয়ে গেছে। তো চলো আজকে সারা দিন কেমন কাটে আমার, ভালোই কাটবে আশা করছি। বাবার বার, সোমবার বলে কথা, আবার শ্রাবণ মাসে। চলো দেখো কি হয় সারাদিন। টাটা। আমার সব থেকে প্রথম কাজ এই যে মহারানী উঠে পড়েছেন, অনেকে এবার তুলে ফ্রেশ করাবো, ফ্রেশ করি নিচে যেয়ে খাওয়াবো। এই বিছনাগুলো তখন গুছিয়ে রেখেছি, সব কিছু শুধু যে জায়গা মতো সাজিয়ে রাখবো, কারণ চান করার আগে বাসির বিছনাটা মানে হাত দেওয়া ঠিক নয়, কিন্তু কিছু করার নেই। আমার মেয়ে থাকে, শুয়ে থাকে, যেহেতু ওকে চারিপাশে ঘিরে দিয়ে আমাকে যেতে হবে, নাহলে ও পড়ে যাবে, তাই আমাকে আবার মানে বিছানায় হাত দিতে হবে। কিন্তু তার আগে আমি গুছিয়ে রেখে গেছি, মানে চাদর সব কিছু গুছিয়ে রেখে গেছি, মানে ভাঁজ করে রেখে দিয়েছি, শুধু বালিশগুলো, চাদরগুলো যে যার জায়গায় সেট করে দেবো। চলো। কখন ধরে খাওয়াতে বসেছি, 10টা 5 বেজে গেছে, এখনও ওনার খাওয়া হয়নি, আর এখন বোতলের মুখ নিয়ে খেতে বসেছে, এটা খেলেই ওর পেট ভরে যাবে। ঘুম পেয়ে গেছে দেখে, কই রে, কই, ওরে বাপরে, ঘুম পেয়ে গেছে গো, ঘুম পেয়ে গেছে। অবশেষে ঘরের সমস্ত কাজ শেষ করে এই যে পুজো দিতে বেরিয়েছি। বেরোতে 2:30 বেজে গেছিলো, আর আমার বরের প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, এই দেরি হয়ে গেছিলো বলে খুব রেগে গেছিলো, আর ওই জন্য ভিডিও কিচ্ছু করেনি। না না মামা, তোমার জিভটা দেখাও তো, জিভ কই তোমার, জিভ কই, জিভ বার করো, জিভ কোথায়, জিভটা বার করো দেখি, একটু জিভ বার করো তো দেখি। একটা বার্থডে সারপ্রাইজে যাব। কার বলতে আমার পিসির ছেলে, মানে আমার পিস শাশুড়ি, তার ছোটো ছেলের আজকে বার্থডে। তো আমরা আজকে যাচ্ছি কেক নিয়ে, তাকে কিছু জানাইনি, জাস্ট একটা সারপ্রাইজ দেবো যে যাবো। তাহলে ওই জন্য রেডি হয়ে গেছি, এই যে জামাই আমি পরে নিয়েছি, মেয়েকে পরবো, যাই চলো দেখো। আর যেহেতু সন্ধ্যেবেলা বেরিয়েছি, আর আসতে কতটা রাত হবে ঠিক জানা নেই, আর বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছি, তাই 4 চাকা নিয়েই বেরিয়েছি।
পিসরা তো পুরো অবাক হয়ে গেছিলো, পুরো চমকে গিয়েছিলো, মানে ওরা ভাবতেও পারেনি আমরা আসবো বলে। আর এই যে বার্থডে বয়ের অবস্থায় আলগা হয়ে শুয়ে আছে, ও তো পুরো অবাক কী হচ্ছে বুঝতেই পারেনি। আর এই যে বার্থডে বয় ততক্ষণ রেডি হয়ে নিচ্ছিলো আর আমরা একটু বসে বসে ফোন ঘাটছিলাম। ওকে লাগাবনি এখন কেক দিয়ে হোলি খেলা চলছে, এই হোলি খেলা এখন চলতে থাক। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, চলো গুড নাইট।